কচু পাতা, কচু সিদ্ধ বা কচু ভাজি, ওল কচু, মানা কচু এই সমস্ত খাবার খেলে আপনার গলা চুলকায়, আপনি অস্বস্তি বোধ করেন। এই কারণে আপনি এই খাবারগুলো খেতে পাচ্ছেন না। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই খাবারগুলো আপনার প্রিয় তালিকায় যুক্ত করার জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার হাতে যেটি দেখছেন সেটি একটি হলো কচু গাছ। এর কচু গাছের আমরা কচু পাতা সিদ্ধ করে খাই, ভর্তা করে খাই। কচুর যে ডাঁটাগুলো আছে এগুলো আমরা ভাজি করে খাই, বা এগুলো আমরা সবজি হিসেবেও খাই। এরপরে মানা কচু আছে, ওল কচু আছে, এই সমস্ত খাবারও আমরা খেয়ে থাকি। কিন্তু এই সমস্ত খাবার খেলে আমাদের গলায় বা আমাদের জিহ্বায় চুলকায় বা অস্বস্তি বোধ করে। তো এটার কারণটি, এটার কারণ হচ্ছে এই সমস্ত এই কচু গাছে বা মানা কচু বা ওল কচুতে ক্যালসিয়াম অক্সালেট নামে এক ধরনের উপাদান থাকে, যেটাকে র্যাপাইড নামেও পরিচিত। এই উপাদানটি অত্যন্ত সূক্ষ্ম সূচের মতো। যখন আমরা এগুলোকে খাই তখন এই সূচগুলো আমাদের জিহ্বায় বা আমাদের ত্বকের ভিতরে, মুখের ভিতরে যে সমস্ত কোষ আছে এই কোষগুলোকে বিঁধে যায়। তার ফলে আমাদের অস্বস্তি বোধ হয় বা চুলকানি ভাব সৃষ্টি করে। এজন্য আমরা এই খাবারগুলো আমাদের প্রিয় হলেও আমরা এগুলো অনেক সময় খেতে চাই না বা খেতে পারি না। কিন্তু আপনি হয়তো জানেন না যে এই খাবারগুলো আপনি প্রিয় তালিকায় যুক্ত করতে পারেন। কিভাবে? ক্যালসিয়াম অক্সালেট বা র্যাফাইট এটা অত্যন্ত সূক্ষ্ম সূচের মতো হওয়ার কারণে এটা খালি চোখে দেখা যায় না বা আপনি বুঝতে পারবেন না। যদি এই সমস্ত সবজি আপনি অধিক পরিমাণে সিদ্ধ করেন তাহলে এই ক্যালসিয়াম অক্সালেট বা র্যাফাইট যেটা আছে সেটা অত্যন্ত নরম হয়ে যায়, খেতে ভালো লাগে এবং ত্বকে গিয়ে আপনার যে কোষগুলো আছে এই কোষগুলোকে বিঁধতে পারে না। আবার এই সমস্ত খাবারের সঙ্গে যদি আপনি লেবুর রস অথবা তেঁতুল অথবা আপনি যদি মরিচ যুক্ত করে খেতে পারেন, সেক্ষেত্রে এই ক্যালসিয়াম অক্সালেট বা র্যাফাইট যেটা আছে সেটাকে নরম করে দেয় এবং এই নরমটা হওয়ার কারণে আপনার এই সমস্ত সূচের মতো আপনার এই ত্বকের কোষে বিঁধতে পারে না। আর ত্বকের কোষে বিঁধতে না পাওয়ার কারণে আপনার গলাও চুলকাবে না, আপনাকে অস্বস্তি বোধও করবে না। তো এই যে এই শাক এখন থেকে আপনার প্রিয় তালিকায় যুক্ত করতে আজকেই এই নিয়মটি একটু হলেও আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে দেখে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।